This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তম সংক্রান্ত সব খবরে তো আমাদের নজর রয়েছে। এর পাশাপাশি আমরা নজর রাখবো ন্যাশনাল মেডিকেল কলেজেও, কারণ সেখানেও নয়া অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগ নিয়ে এই মুহূর্তে উত্তাল ন্যাশনাল মেডিকেল কলেজ। চিকিৎসক পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, এমনকি অধ্যক্ষের ঘরে ঢোকার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। সকাল থেকেই হাসপাতালের ভিতরে অবস্থানে বসেছেন পড়ুয়ারা। সন্দীপ ঘোষকে তারা ঢুকতে দেবেন না, এই দাবিতে অনড় আন্দোলনকারীরা। অধ্যক্ষের ঘরে তালা, বাইরে অবস্থানে বসে রয়েছেন পড়ুয়ারা। তাদের একটাই দাবি, আরজিকর হতে দেব না ন্যাশনাল মেডিকেলকে। সকালে শুনলাম এখানে এরা সন্দীপ ঘোষকে আটকানোর চেষ্টা করছে। কেন আটকানোর চেষ্টা করছে এটা আমি জানতে চাইছি। এজ এ চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতির, আমি চাই আলোচনা আসি। এইরকম ক্যাওস করে চলবে না, ক্যাওস করে আপনি সন্তুষ্ট সন্দীপ ঘোষকে নিয়ে? আপনি সন্তুষ্ট সন্দীপ ঘোষ চলছে সব জানবো। আপনি সন্তুষ্ট সন্দীপ ঘোষকে? সন্দীপ ঘোষকে নিয়ে আপনি সন্তুষ্ট? আমার সন্তুষ্ট হবে একটা ডিসিশন হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তিনি ডিসিশন নিয়েছে এখানে ভ্যাকেন্সি হয়ে গেছে। অজয় রায় ছিল তার রিটায়ার, সেইখানে ওকে দেন। ছাত্ররা গো ব্যাক স্লোগান দিচ্ছে আপনার সামনে। এইসব চলছে, একটা রাজনৈতিক খেলা চলছে, এটা আমি হতে দেবো না। এই সন্দীপ ঘোষকে নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তার প্রভাব নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তখন চিকিৎসক মহলের বাইরে রাজনৈতিক মহলে গিয়েও বিক্ষোভের ঢেউ লেগেছে। বিরোধীরা কি বলছেন শোনাবো আপনাদের। কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কি বলছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, বিমান বসু, শোনাবো আপনাদের। স্বাস্থ্য ভবনে তার জোরটা যে খুব বড় জোর এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ দৃষ্টি আছে তার দিকে। আজকে সরানোর পর আবার তাকে ন্যাশনালে দেওয়া হলো, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হলো, বোঝাই যাচ্ছে তার মানে উনি অনেক কিছু জানেন। এনার খুঁটির জোরটা খুব সাংঘাতিক, এটা বোঝা যাচ্ছে। এবার খুঁটিটা কিসের আমরা দেখবো আগামী দিনে, শালবল্লার খুঁটি না অন্য কিছুর খুঁটি। এমন একজন গ্রেপ্তার হলো, তার ওখানে উপস্থিত হওয়ার কোনো রকম কারণ থাকতে পারে না। আর তার যে অবস্থানগত বিষয়টা ছিল, সে অবস্থানগত বিষয়তে সে কখনো এত মাতব্বর হতে পারে না যদি তার মাথার উপর বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির হাত না থাকে। সেই হাতটা খুঁজে বার করা দরকার। সেই হাতটা খুঁজে বার করতে পারলেই আমার মনে হয় সব সমস্যার মীমাংসা হবে। শুনলাম প্রিন্সিপাল নাকি এখানে পদত্যাগ করেছেন, আর ইতিমধ্যেই আমাদের কাছে একটা নোটিশ ঘোরাঘুরি করছে যে তিনি পদত্যাগ করলেন না তিনি পুরস্কার পেলেন। এখানে তো লেখা আছে যে প্রফেসর ডক্টর সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, will act as principal Calcutta National Medical College and Hospital। কার বিরুদ্ধে লড়ছি আশা করি আজকে আপনাদের কাছে এটা পরিষ্কার। আর সন্দীপ ঘোষ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর আরজিকরের অধ্যক্ষ পদে দায়িত্ব নিলেন সুরিতা পাল। গতকালই অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের জায়গায় দায়িত্ব পেলেন সুরিতা পাল। এখনই কিছু বলতে পারছি না, সবে জয়েন করছি, করে আমি জানাবো। ম্যাডাম সবাই তো চাইছে যে প্রকৃত দোষীদের শাস্তি হোক এবং ধরা পড়ুক, আপনি কি চাইবেন? কি চাইবেন? আন্দোলনকারীদের কি বলবেন? আমি একই চাই, আমি সবে জয়েন করছি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বলবেন ম্যাডাম? ম্যাডাম একটু বলে যান ম্যাডাম। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে হওয়া হ্যাক ও মেড অনুষ্ঠানে হওয়া অনিয়ম নিয়ে খবর সম্প্রচার করে টিভি9 বাংলা। প্রকল্প চালু করে বিতর্কে জড়ান সুরিতা পাল। তারই জেরে শেষ পর্যন্ত হ্যাক ও মেড নিয়ে আরটিআই এর জবাব দিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে হ্যাক ও মেড নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিকিৎসা শাস্ত্রে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে স্বাস্থ্য পরিষেবার উন্নতির নামে প্রকল্প চালু করেন স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য সুহৃতা পাল। এই পর্যন্ত ঠিকই ছিল। গোল বেঁধেছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্পে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ গ্রুপ, মেডিকেল কলেজ, এমনকি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত সংস্থার পার্টনার হিসেবে নাম থাকায়। আর এখানেই আরটিআইকে হাতিয়ার করে গুরুতর 10 প্রশ্নের সামনে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। হ্যাক ও মেড আয়োজনে কত টাকা খরচ হয়েছে? হ্যাক ও মেডে আয়ের উৎস কি? প্রকল্পের আয়োজনে স্পন্সর্স কারা? হ্যাক ও মেডের পার্টনাররা কিসের ভিত্তিতে মনোনীত হলো? কোনো বাণিজ্যিক সংস্থা কি হ্যাক ও মেডের সঙ্গে যুক্ত? এই প্রকল্পে সরকারি অনুমোদন হিসেবে কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি হয়েছিল? এই প্রকল্প সংক্রান্ত অনুষ্ঠানের আয়োজনে টেন্ডার ডাকা হয়েছিল? হ্যাক ও মেডের পার্টনার সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো আত্মীয় কি যুক্ত? পার্টনার সংস্থার মনোনয়নে বিশ্ববিদ্যালয়ের কোনো আধিকারিক কি আপত্তি জানিয়েছিলেন? এখানেই শেষ নয়, আরও আছে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্দরের খবর। 10 প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হলে বড়সড় অনিয়মের পর্দা ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। TV9-এর হাতে রয়েছে তেমনই এক বিস্ফোরক নথি। আরটিআই এর প্রশ্নবানের অন্যতম প্রশ্ন হল, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তার আত্মীয় কি হ্যাক ও মেডের সঙ্গে যুক্ত? আমাদের হাতে থাকা নথি বলছে অপসারিত উপাচার্যের পুত্র হ্যাক ও মেডের স্টুডেন্টস মেন্টর নিয়োগ হয়েছিলেন, যা নিয়ে প্রশ্ন তুলেছে চিকিৎসক সংগঠনগুলি। আমরা অভিযোগ করছি যে সম্ভবত এই ঘটনাতে ইউনিভার্সিটির টাকা নয়ছয় হয়েছে, অথবা অন্য কোনো সোর্স থেকে টাকা হয়তো ইউনিভার্সিটিতে ঢুকেছে, যেটা কিন্তু কোনোভাবে কোনো সরকারি সংস্থা পারে না। স্বজন তোষণের তো মাত্রাহীন স্বজন তোষণ করে গেছেন আমাদের প্রাক্তন উপাচার্য সুহৃতা পাল, এবং সেই জন্যই তো রাজ্যপাল তাকে ওখান থেকে অপসারিত করেছে। TV9 বাংলায় খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরটিআই এর উত্তরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পদস্থ কর্তার আত্মীয় যে হ্যাক ও মেডে যুক্ত, তাও স্বীকার করা হয়েছে। যে উত্তরটা আমাদের দেওয়া হয়েছে তাতে তারিখটা লেখা আছে 5/9। সেখানে অনেকগুলো কথাই বলা হয়েছে। তাতে বলা হয়েছে যে হ্যাকোমেডের জন্য এখনও অবধি 1,33,517 টাকা খরচ করা হয়েছে। আরও টাকা হাতে আছে, কতটা পরিমাণ টাকা আছে সেটা ওরা বলেননি। ওরা বলেছেন যে 12টা প্রতিষ্ঠানের কাছ থেকে ওরা টাকা ভলেন্টারি কন্ট্রিবিউশন পেয়েছেন। এই ভলেন্টারি কন্ট্রিবিউশন যারা দিয়েছে তাদের মধ্যে আমরা দেখছি যে 7টা হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজ, 5টা ম্যানেজমেন্ট কিংবা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান। অনিয়মের যে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে, তাও কিন্তু কোথাও প্রাণ প্রতিষ্ঠা পেল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা জানালেন তাতে আরও বিপাকে পড়লেন প্রাক্তন উপাচার্য সুহৃতা পাল, কারণ এই হ্যাকোমেট তাঁরই মস্তিষ্ক প্রসূত। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।